3 দিন, মাত্র 3 দিন সময় আছে আমার কাছে ছোট জমিদার মশাইকে বাঁচানো। কিছু একটা উপায় তো আমাকে বের করতেই হবে। কি করব আমি এখন? কেউ কি নেই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে? আছে লোকনাথ, আছে। বাইরের সব পথ যখন বন্ধ হয়ে যায় তখন মনের সব দরজা উন্মুক্ত করে মায়ের পায়ে নিজেকে নিবেদন করতে হয়। লোকনাথ, তুই তো মায়ের শ্রেষ্ঠ সন্তান, মায়ের প্রিয় সন্তান। মায়ের পায়ে নিজেকে সমর্পণ করে দেখ না, যদি মা কোনো উপায় বলে দেন। মাগো, তোমার সন্তান যে আজ বড় অসহায়, তার কথা কি তুমি শুনবে না? তবে কেন টেনে আনলে আমার ঘর থেকে দশের সেবা করার জন্য? তবে কেন টেনে আনলে আমার সন্ন্যাসের পথে, যদি মানুষের দুঃখে কষ্টে কোনো সাহায্যই না করতে পারি? ছোট জমিদার মশাইয়ের প্রাণ আমি বাঁচাতে চেয়েছি ঠিকই, কিন্তু মহামারীর কোপে হাজার হাজার মানুষের প্রাণ যাক তা তো আমি চাইনি। আমি সবার ধ্বংসের কারণ হতে চাই না মা। বাঁচাও তোমার সন্তানকে, উপায় বলে দাও মা। কেমন করে এই সংকট থেকে আমি সবাইকে রক্ষা করব? কি উপায় আছে ছোট জমিদার মশাইকে বাঁচানোর? বলে দাও মা, তুমি বলে দাও। চুপ করে দেখো না মা, বলে দাও, বলে দাও তুমি। দেখেছো কাণ্ড, ভিজে একেবারে একসা হয়ে গেছে। শুনছো? ওঠো, ভোর হয়ে গেছে, ভোর হয়ে গেছে। এদিকে নাক ডেকে ঘুমাচ্ছে, বলি শুনতে পাচ্ছ? ওঠো। কি হলো? তুমি সাত সকালে আমাকে ঘুম থেকে কি তুমি ভিজে গেলে কি করে? এ কি বিনা মেঘে চাল ফুটো করে বৃষ্টি এলো কোথা থেকে? কিন্তু কিন্তু তুমি ভিজেছো, কই আমি তো ভিজিনি। তুমি তোর মাথায় ভূত চাপিয়েছো আর এখন শান্তভাবে শুয়ে ঘুমাচ্ছ। আচ্ছা, আমার বাচ্চা যে ওদিকে কেঁদে ভাসাচ্ছে সে খবর তুমি জানো? ভূত ভবিষ্যৎ সব আমি নিজেই গিন্নি, ঘুমিয়ে ঘুমিয়েও আমি সব জানতে পারি। তা জানতে যখন পারো, সে যা চাইছে তা করছো না কেন? তার ডাকে কেন সাড়া দিচ্ছ না তুমি? আহা, সে তো আমাকে ডাকেনি গিন্নি, ডেকেছে তোমাকে। তোমরা তোমরা বলবে না তো ছোট জমিদার মশাইকে বাঁচানোর উপায়? বলবে না তো? বেশ, তবে তোমাদের সামনে আজ মাথা ঠুকে মরবো আমি। তোমাদের কিচ্ছু বলতে হবে না, শুধু তোমরা দেখবে। কি হলো? এমন বিনা আঘাতে উয়া করছো কেন? মাথাটা গুড়িয়ে দিল। গিন্নি, ধন্য তোমার ছেলে, আমাকেও তিষ্ঠতে দিচ্ছে না। আচ্ছা কি করি এখন? লাগুক লাগুক, মাথা ফেটে চৌচির হয়ে যা, তাও করাল দিদিকে এই মুখ দেখানোর আগে আমার মরে যাবো অনেক ভালো। লোকনাথ, কি পাগলামো করছিস লোকনাথ? ওঠ, ওঠ। সারা রাত ধরে তো ডাকলাম আচার্যদের, মা কালীও আমার কথা শুনলো না, বাবা নকুলেশ্বরও আমার কথা শুনলো না, কেউ আমাকে পথ দেখিয়ে দিল না। তবে তুমিই বলো না, বাবা নকুলেশ্বর কেন করাল দিদির মনে আশা জাগালো? তুই
বলবেনি, ওরা যদি আমাকে পথ না দেখায় তবে যে আমি এতগুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠবো। না না, এতগুলো মানুষকে মরতে দেখার আগে আমার নিজের মরণ ভালো। আমি না হয় বাবা নকুলেশ্বরের গায়ে মাথা ঠুকে মরবো। না লোকনাথ, এমন করিস না বাবা, এমন ভুল করিস না। তুই শান্ত হ, শান্ত হ। না আচার্যদেব, তুমি আমাকে আর বাধা দিও না। আমার সামনে যে এছাড়া আর কোনো পথ খোলা নেই। ও কিসের আওয়াজ? ও তো সাপুরের বাঁশিরে লোকনাথ, চিনতে পারছিস না? মা কালী বুঝি তোকে পথ দেখিয়ে দিল? তোর মনে আছে লোকনাথ, সেই চড়কের মেলায় বেদি আর বেদিনী এসেছিল? ওদের কাছে তো সাপের বিষ নামানো ওষুধ ছিল। তাই তো, ছোট জমিদার মশাইকে তো সাপে কামড়েছে। তাই হয়তো এই সাপুরেরা ছোট জমিদার মশাইয়ের বিষ নামিয়ে দিতে পারবে। চলবে নি, তাড়াতাড়ি চল, আমাদের ওদের ধরতে হবে তো। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হে প্রভু নকুলেশ্বর, আমি চিরটা কাল শুধু তোমাকে আর আমার এই মাকে বিশ্বাস করে এসেছি। আর এই গ্রামের মানুষ, করালি, জমিদার বাবু সবাই লোকনাথকে বিশ্বাস করে। দয়া করো প্রভু, পথ দেখাও লোকনাথকে, তোমরা পথ দেখাও। তোমরা কি শুধু খেলাই দেখাও? ঘুরে ঘুরে জগৎ সংসারে খেলা দেখিয়ে বেড়াই। তোরা দেখবি তো, দাঁড়া না। না না, আমাদের খেলা দেখার সময় নেই। তোমরা কি সাপের বিষ নামাতে পারো? ও মা, কাকে আবার সাপে কাটলো? আমার বাচ্চারা কিন্তু নির্বিষ, তারা কিন্তু কাউকে কাটেনি। বনের মধ্যে আমাদের ছোট জমিদার মশাইকে সাপে কামড়েছে, তোমরা তার বিষ নামিয়ে দেবে? কোন সাপে কেটেছে তা তো জানি না। আমরা পরে গিয়ে দেখি গোটা দেহ সাপের বিষে নীল হয়ে গেছে। সর্বনাশ, তবে তো সে এতক্ষণে মরে গেছে। না না, আমি মরা মানুষ বাঁচাতে পারি না, সে আমার কম্য নয় বাঁচা। পারবে না? এই পৃথিবী থেকে কেউ নেই যে ছোট জমিদার মশাইকে বাঁচাতে পারে? কাঁদিস না বাছা, বিষ কাটাতে পারে বড় বৈদ্যরা, মরা মানুষকে বাঁচিয়ে তুলতে পারে অশ্বিনী ভাইরা, তারা পারলেও পারতে পারে। হ্যাঁ, আচার্যদেব বলেছিল ওরাই নাকি সবচেয়ে বড় বুদ্ধি, কিন্তু ওদের হদিস যে আমরা জানি না। তোমরা বলতে পারবে ওরা কোথায়? আমাদের নিয়ে যেতে পারবে? ও মা, সে কি করে হবে? না না না, এখন বদ্যি খুঁজে দিতে গেলে তো অনেক সময় দরকার, অত সময় আমাদের হাতে নেই। ও গিন্নি, এখানে কেউ খেলা টেলা দেখবে না। চলো চলো চলো, আমরা অন্য গায়ে যাই। চলো গিন্নি, চলো। আমাদের পথ বলে দাও না গো, আমরা সেখানে ঠিক চলে যাব। দাও না গো বলে, আমাদের যে বড্ড দরকার। তুই কেন ওদের বারবার বিরক্ত করছিস লোকনাথ? ওরা তো কিছু বলছে না। আমাদের যে পথ খুঁজে পেতেই হবে রে বেনি। ও বেদিনী মা, ও বেদে বাবা, তোমরা বলো না গো, অশ্বিনী কুমাররা কোথায় থাকে? আহা, বলছি না আমাদের হাতে সময় নেই। তো জ্বালাচ্ছিস কেন বলতো? ও গিন্নি, তুমি দাঁড়িয়ে থাকবে? চলো অন্য গায়ে গিয়ে খেলা দেখাতে হবে। চলো চলো, পা চালিয়ে চলো।
চলো, দোহাই চলো, চলো। তোমাদের। কঠিন হয় না গো, ওষুধ না জানলে যে অপদেবতার কোপে মহামারীতে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। দয়া করে পথ বলে দাও আমাকে। আহারে, আমার বাচ্চা কেমন করে কাঁদছে। এত কঠিন মন কেন তোমার? তুমি তো আমাকে জানো গিন্নি, আমি কি সহজে কারোর কথা শুনি? কত সাধ্য সাধনা করলে তবে আমি তোমার কথাতে কান দিই। আর এরা তো বালক মাত্র। আমি তো সাধ্য সাধনাই করছি। বলো না, করেল দিদি কত কষ্ট পাচ্ছে জানো? আচ্ছা নাচুরবান্দা ছেলে তো। ঠিক আছে, এত ঘ্যান ঘ্যান করছিস যখন, তখন একজনের সন্ধান দিতে পারি। হ্যাঁ, তার কাছে গেলে পথের দিশা পেলেও পেতে পারিস। কে সে? কোথায় থাকে? এই তো এই গঙ্গার ঘাট ধরে সিধে হাঁটা লাগা, সেখানে এক বিশাল বটগাছের পাশে একটা শিবের মন্দির পাবি। সেখানে ঋষিনাথ নামে এক সাধক আছেন। তিনি ওই আয়ুর্বেদ, জড়িবুটি এসব নিয়ে চর্চা করেন। তিনি ওই একাধারে পুরোহিত এবং বদ্যি। দেখ গিয়ে, তিনি হয়তো তোকে সাহায্য করলেও করতে পারে। গিন্নি, দাঁড়িয়ে থাকো না, তাড়াতাড়ি পা চালিয়ে এসো, তাড়াতাড়ি এসো। গিন্নি, তাড়াতাড়ি এসো। চল তাহলে বিশ্বনাথের কাছেই যাই। না বেনি, আমি যাচ্ছি। তুই বরং কয়েল দিদির কাছে, কয়েল দিদিকে গিয়ে বল আমি বদ্যি খুঁজতে গেছি। যেতে হবে না। আসি ভাই। আচ্ছা, তুমি লোকনাথকে একা যেতে দিলে? তুমি যদি ওকে পথ দেখাতে তাহলে কি ক্ষতি হতো শুনি? ও, তুমি যখন ওর পরীক্ষা নাও তখন, আর আমি পথ না দেখালেই দোষ না? আমি ওর মা, আমি বুঝি আমার বাচ্চার সাথে একটু মজা করতে পারি না? আর আমিও তোর বাপ, তো আমিও সেরকম কিছু করতে পারি না? ভালো করে ভেবে দেখো করালি, তুমি কিন্তু যা করছো সব ভুল। স্বামী তো আমারও, কষ্ট কি আমার হচ্ছে না? কিন্তু আজ তোমার জেদের জন্য যদি মহামারী হয়, গোটা গায়ের লোক তোমাকে কিন্তু ক্ষমা করবে না। লোকনাথ আমায় কথা দিয়েছে, আর কত লোকনাথের কথায় বিশ্বাস করবে বলো দেখি? রাত কেটে গেল, একবারও তো এদিকে ঘেঁষলো না। মরা বাঁচানোর ওষুধ জানলে কি এভাবে ওনার দেহ পচতে দিত? দেখো, একবার আমাদের স্বামীর দেহর দিকে দেখো, পচে দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। একে বাঁচানো কি কোনো মানুষের কম্য? করাল দিদি, করাল দিদি, করাল দিদি, লোকনাথ বৈদ্যকে খুঁজে আনতে গেছে। আমাকে বললো তোমাকে বলে দিতে। সত্যি সত্যি বলছিস তুই বেনি? দেখেছো পদ্মবোধ, এবার আমাদের আর কোনো চিন্তা নেই। লোকনাথ কি করে জানলো ওই বৈদ্য কোথায় থাকে? বেঁধে বেঁধে নিয়ে এসেছিল, তারাই তো লোকনাথকে পথ বলে দিল। সে কি সত্যি যদি লোকনাথ বৈদ্য খুঁজে আনে? আমি বরং গ্রামবাসীদের ডেকে নিয়ে আসি। দাঁড়া, তুই ছোট মানুষ, তুই কোথায় সারা গ্রামে ছুটে বেড়াবি? তুই করালির কাছে বস, আমি বরং সবাইকে জানিয়ে আসি। ওদের জানাতে তো হবেই, জীবন মরণ সমস্যা বলে কথা। লোকনাথ বাচ্চা ছেলে, একা একা পথ খুঁজে পাবে তো? হে মা কালী, তুমি লোকনাথকে পথ দেখাও। এতটা পথ তো আমি এলাম, বট গাছের কাছে তো কোনো মন্দির দেখতে পেলাম না। এখন যে
আর কতটা পথ যেতে হবে কে জানে। মা, তুমি কি আমায় পথের দিশা দেখিয়ে দেবে না? সূর্যদেব তো মাথার উপর চড়ে বসেছে, দিনের অর্ধেকটাই তো চলে গেছে। নিভে যাওয়া চিতার মৃতদেহে তুই যদি প্রাণ সঞ্চার করতে না পারিস, তাহলে অপদেবতার কোপে মহামারীতে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে। খোলা আকাশের নিচে পড়ে থাকবে এই মৃতদেহ, আর রোগ ছড়াতে শুরু করবে ঠিক 3 দিন পর থেকে। না না, জিরোলে চলবে না, আমার হাতে যে সময় নেই। আহারে বাছা, এক্ষুনি তো মুখ থুবড়ে পড়ছিলি, এই ভর দুপুরে এইভাবে ছুটছিলি কেন? বিশাল বটগাছের পাশে শিবের মন্দির খুঁজছি গো। তুমি জানো সেটা কোথায়? সামনে না তাকিয়ে অন্ধের মতো ছুটলে কিছুই খুঁজে পাবি না বাছা, চোখ মেলে দেখ তবেই পাবি। আরে ওই তো বটগাছ। বুড়িমা তো দেখছি ঠিকই বলেছিল। এবার আমি যা চাই তা ঠিক পাবো। দিলে তো গিন্নি বটতলাটাকে এগিয়ে। বড্ড মায়ার মন তোমার। কি করি বলতো, আমি যে মায়ার সংসার নিজের হাতে তুলে নিয়েছি, মায়া না দেখিয়ে যাই কোথায় বলতো। আর তাছাড়া আমার বাছা আমায় এমন করে ডাকছে, আমি কি সাড়া না দিয়ে থাকতে পারি? এখানেও তো কেউ নেই দেখছি, মন্দিরেও তো কেউ ছিল না। তবে বেদে বাবা যে বললো বটতলার কাছে মন্দিরে ঋষিনাথ থাকেন। কে তুই? আমার ধ্যানের জায়গায় দাঁড়িয়ে আছিস কেন? সরে যা। আমি লোকনাথ গো, অনেক পথ পাড়ি দিয়ে খুঁজতে খুঁজতে তোমার কাছে এসেছি। তুমি তো সেই আয়ুর্বেদাচার্য ঋষিনাথ, তাই না? কেন আমার খোঁজে কেন? কি চাই? বাঁচাতে চাই কয়েল দিদির স্বামীকে, আমার ছোট জমিদার মশাইকে বাঁচাতে চাই। তাকে তাকে সাপে কেটেছে, গোটা দেহ নীল হয়ে গেছে। কিন্তু ঈশ্বর যে আমাকে বারবার ইঙ্গিত দিচ্ছেন ছোট জমিদার মশাইকে এখনো বাঁচিয়ে চলে যাবে। তাই এতটা পথ পাড়ি দিয়ে খুঁজতে খুঁজতে আমি তোমার কাছেই এলাম। এতই সোজা বুঝি মরা মানুষকে বাঁচিয়ে তোলা? সোজা নয় বলেই তো তোমার কাছে এসেছি গো। তুমি তো অনেক জ্ঞানী মানুষ, অনেক কিছু জানো। বলো না গো, ছোট জমিদার মশাইকে আমি কি করে বাঁচিয়ে তুলবো? আমি যে কয়েল দিদিকে কথা দিয়েছি, কয়েল দিদির স্মৃতি শুধু আমি রক্ষা করব। 3 দিনের মধ্যে আমি কিছু না করতে পারলে অপদেবতার কোপে মহামারীতে গোটা গাঁ উজাড় হয়ে যাবে। 3 দিনের মধ্যে যদি ছোট জমিদার মশাইকে আমি বাঁচাতে না পারি, তাহলে যে অপদেবতার কোপে মহামারীতে গোটা গা উজাড় হয়ে যাবে। তোর কি যোগ্যতা আছে শ্রেষ্ঠ বৈদ্যর কাছে চিকিৎসা শাস্ত্র শেখার? তুই এক কঠিন কাজের দায়িত্ব নিয়েছিস, যা এক প্রকার অসম্ভব। না না, অমন কথা বলো না। আমি যোগ্য কিনা পরীক্ষা করে নাও চাইলে। কিন্তু আমাকে ফিরিয়ে দিলে যে গ্রামের হাজার হাজার মানুষ মারা যাবে। বেশ, পরীক্ষাই নেব তাহলে। তাতে তুই যদি উত্তীর্ণ হতে পারিস, তাহলে আমি তোকে পথের দিশা দেখাবো। বলো বলো, আমায় কি করতে হবে? ঈশান কোণে 2টো আম গাছ আছে, তার একটি ভালো আর অন্যটি বিষাক্ত। 2টো গাছের মধ্যে ভালো গাছের আমটা তোকে পেরে এনে আমার সামনে খেতে হবে। যদি ভুল আম আনিস, তাহলে তা খেয়ে তোরই মৃত্যু হবে। আর যদি বেঁচে যাস, তাহলে যা
আগে আমটা এনে খেয়ে দেখা।